বোলের মধ্যে আমি আটাটা ঢেলে নিয়েছি। এবারে এর মধ্যে আমি 3 চামচ পরিমাণে টক দই দিয়ে দেবো। এবারে আমি একদম ছোট ছোট করে টুকরো করে নেব। আজকে রেসিপিতে কিন্তু বন্ধুরা কোনো রকম আলু ব্যবহার হবে না, পেঁয়াজ দিয়ে বানাচ্ছি। এটা খুবই টেস্টি হয় আর সাথে কিন্তু খুব ঝটপট রেডি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে আমি 1 কাপ গমের আটা, 2টো পেঁয়াজ দিয়ে খুবই হেলদি টেস্টি সকাল বিকালের একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন বন্ধুরা, গমের আটা নিয়েছি আর গমের আটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। আর এখানে দেখুন 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। বোলের মধ্যে আমি আটাটা ঢেলে নিয়েছি। এবারে এর মধ্যে আমি 3 চামচ পরিমাণে টক দই দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। টক দই ছাড়াও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। টক দইটা দিলে আমাদের শরীরের প্রোটিন ঘাটতিটা কিন্তু খুব সুন্দরভাবে মিটে যাবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এখানে জল রেখেছি। আমরা যেভাবে আটার জন্য ডো মাখাই সেইভাবে কিন্তু রেডি করে নিতে হবে। অল্প অল্প করে জল ব্যবহার করব। এখানে আমি 1 কাপ আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারেন। অনেক বাচ্চারা রুটি খেতে পছন্দ করে না। আমি আজকের যে নাস্তাটা বানাচ্ছি একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। এটা কিন্তু খুবই হেলদি, সাথে কিন্তু খুবই টেস্টি। এইভাবে একটু ম্যাশ করে নিব। আটা মাখিয়ে নিয়েছি, একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো। পেঁয়াজ দুটো আগে থেকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি একদম ছোট ছোট করে টুকরো করে নেব। আজকে রেসিপিতে কিন্তু বন্ধুরা কোনো রকম আলু ব্যবহার হবে না, পেঁয়াজ দিয়ে বানাচ্ছি। এটা খুবই টেস্টি হয় আর সাথে কিন্তু খুব ঝটপট রেডি হয়ে যায়। এইভাবে পেঁয়াজটা আমি স্লাইস স্লাইস করে কেটে নেব। কাঁচা লঙ্কাও আমি গোল গোল করে কেটে নেব, সাথে টমেটোও কেটে নেব। কাটার পরে ফেরত আসছি। একটা কড়া গরম করে নিয়েছি। এর মধ্যে 1 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এখানে ছোট চামচের 1 চামচ তেল ব্যবহার করেছি। দিয়ে দেবো সামান্য পরিমাণে গোটা জিরে। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে দেবো। এখানে পেঁয়াজটা কিন্তু খুব বেশি নরম করবো না। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। ঝাল আপনারা যতটা পছন্দ করেন সেই মতো দেবেন। আর দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে ধনের গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। সবশেষে দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এখানে কিন্তু মশলাটা খুব বেশি নরম করা যাবে না, জাস্ট কাঁচা গন্ধটা চলে গেলেই কিন্তু রেডি হয়ে যাবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আর এখন কিন্তু আমার পুরটা রেডি হয়ে গেছে। আর এইরকম একটুখানি গোটা গোটা থাকবে সেই মতো কিন্তু রেডি করতে হবে। সবশেষে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর বন্ধুরা, লবণটা শেষের দিকে ব্যবহার করবেন, এতে পেঁয়াজ টমেটো কিন্তু গোটা গোটা থাকবে। লবণ দিয়ে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এবারে এই মশলাটা আমি নামিয়ে নেব। এখানে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি আর এখানে হাতে সামান্য সাদা তেল নিয়েছি। ভালো করে থালার গায়ে লাগিয়ে দেব। এতে করে নাস্তাটা কিন্তু গায়ে লেগে যাবে না। আর অবশ্যই একটুখানি তেল ব্রাশ করে নেবেন। এটা রেডি হয়ে গেছে। ঢাকনাটা খুলে নেব। আবারও আটাটা ভালো করে মিশিয়ে নেব। আর এই আটাটা একটু নরম করে মাখাবেন বন্ধুরা, তাহলে নাস্তাটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। লুচির থেকে একটু বড় সাইজ করে আমি লেচিটা কেটে নিচ্ছি। 1 কাপ আটাতে আমার 6টা লেচি রেডি হয়েছে। লেচিগুলো আমি হাত দিয়ে এইভাবে গোল করে নেব। এবারে এখান থেকে একটা লেচি আমি বাটিয়া আকার করে বানিয়ে নেব। পেঁয়াজ টমেটোর পুরটা কিন্তু বেশ ঠান্ডা করে নিয়েছে। আর এখন দেখুন পেঁয়াজটা বেশ গোটা গোটা আছে, টমেটোও গোটা গোটা আছে। এইভাবে রেডি করতে হবে। নাস্তাটা যখন রেডি হয়ে যাবে পেঁয়াজটা গালে পড়লে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার এখান থেকে অল্প একটু পেঁয়াজের পুর নিয়ে নেব, নিয়ে এই খুঁড়ির মধ্যে দিয়ে দেব। একটু বেশি পরিমাণে দেবেন, এতে নাস্তাটা কিন্তু খেতে ভালো লাগবে। এবার এটা বেশ করে মুড়ে দেব। আর একটু খেয়াল রাখতে হবে যাতে বেরিয়ে না আসে পুরটা। আজকের নাস্তাতে কিন্তু কোনো রকম বেলার ঝামেলা থাকছে না। এইভাবে হাত দিয়ে আমি রেডি করে নেব। দেখুন একটা নাস্তা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই থালার মধ্যে সরাসরি আমি রেখে দেব। আরও একটা বাটি বানিয়েছি, পেঁয়াজের পুর এর মধ্যে দিয়ে দেব। বাড়িতে অনেক সময় সবজি থাকে না, আলু থাকে না, তখন আমাদের ভাবনা চিন্তা আসে কি বানাবো নাস্তাতে। খুব ঝটপট পেঁয়াজ আর আটা দিয়ে নাস্তাটা একবার বানিয়ে দেখতে পারেন। এটা কিন্তু বিকালের নাস্তাতেও খেতে পারেন, আবার কিন্তু সকালে ব্রেকফাস্টে খেতে পারেন, বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন।
আরও একটা আমি রেডি করে নিয়েছি। পেঁয়াজের পুর আমি কিন্তু আটার মধ্যে সবগুলো ভরে রেডি করে নিয়েছি। এবার এগুলো আমি ভাপিয়ে নেব। নাস্তাটা আমি জলের ভাপে বসিয়েছি। একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নেব। আগে থেকে আমি গ্যাস রেটটা বন্ধ করে দিয়েছি, আর এখন কিন্তু এই থালাটা নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। আর এখন দেখুন বেশ কিন্তু সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি ঠান্ডা করে ফেরত আসছে। এদিকে দেখুন বন্ধুরা, আটার নাস্তাটা কিন্তু বেশ ঠান্ডা করে নিয়েছি। এখানে একটা তাওয়া গরম করে নিয়েছি, এর মধ্যে 1 চামচ পরিমাণে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেব। আর আজকের নাস্তাটা আমি শ্যালো ফ্রাই করছি। এবারে এর মধ্যে আটার নাস্তাগুলো আমি দিয়ে দেব। এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি, সেই জন্য 3টে নাস্তা দিয়ে দেব। কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি, এবার এটা আমি উল্টে দেব। তো বন্ধুরা দেখুন কি সুন্দর কালার চলে এসছে। এখানে আটার নাস্তাটা যেহেতু আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি, খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন হয় না। তো বন্ধুরা দেখুন কি সুন্দর কালার চলে এসছে, আর এগুলো কিন্তু বেশ ফুলেও যাচ্ছে দেখুন। আরও কিছুক্ষণ এটা ফ্রাই করে নেব। এদিকে দেখুন ব্রাউন কালার করে আমি ফ্রাই করে নিয়েছি। এবার এটা আমি তুলে নেব। আর বন্ধুরা অনেকে তেল খেতে একটুও পছন্দ করেন না, তারা কিন্তু এইভাবে খেতে পারেন। ঝাল সসের সাথে এটা পরিবেশন করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। বাকিগুলো আমি একইভাবে ফ্রাই করে নেব। আটার পেঁয়াজ দিয়ে দারুণ লোভনীয় স্বাস্থ্যকর নাস্তা কিন্তু বন্ধুরা সবগুলো আমি রেডি করে নিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু আপনারা মর্নিং ব্রেকফাস্টেও পরিবেশন করতে পারেন, বাচ্চাদের স্কুল টিফিন কিংবা বিকালের নাস্তাতে। আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আজকের এটা আমি কিন্তু টমেটো কেচাপের সাথে পরিবেশন করব। এটা কিন্তু খুবই ডিলিশিয়াস। তো বন্ধুরা লুকিংটা দেখুন কি সুন্দরভাবে রেডি হয়েছে দেখুন। ওপরটা মুচমুচে আর ভিতরটা কিন্তু একদমই পুরে ঠাসা। তো বন্ধুরা একটা কেটে আপনাদেরকে দেখা, এটা কিন্তু ওপরটা বেশ মুচমুচে দেখুন, আর ভিতরটা কিন্তু খুবই একদম পুরে ঠাসা দেখুন বন্ধুরা। আটা দিয়ে বানিয়েছি, এটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর।